আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি একক এবং ইউনিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এটা সবাই জানি যে একটা গাড়ির তার ইঞ্জিনের শক্তি তাকে পরিচালিত করে। ঠিক তেমনিভাবে একজন মানুষ, তার ভেতরে তার স্বাস্থ্যের ব্যাপার রয়েছে, যেটা জিসমানি স্বাস্থ্য, তার মানসিক স্বাস্থ্যের ব্যাপার রয়েছে এবং তার ইমানি বা কলবি সেহাত বা স্বাস্থ্যের ব্যাপার রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে অর্থাৎ আদম সন্তানদের মধ্যে এক টুকরো প্রতীকী মাংস রয়েছে, যদি ওই মাংস ঠিক থাকে পুরো শরীর এবং তার আমাল ঠিক থাকবে, আর যদি সেটা বিগড়ে যায় তার আমাল, তার জীবন, তার কাজকর্ম, তার কর্মকাণ্ড সব কিছু বিগড়ে যাবে। তিনি বলছেন আলা ওয়াহিয়াল কালব, অর্থাৎ সেটাই হচ্ছে তোমাদের কালব, তোমাদের অন্তর বা তোমাদের অন্তরের অন্তঃস্থলের অংশটুকু। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের পরিভাষায় আমরা জানতে পারি যে মানুষের প্রবৃত্তি, এটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ৩ ভাগে বিভক্ত করেছেন। প্রথমত হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা হচ্ছে সেই নফস যা মানুষ যদি ইখতিয়ার করে, অবলম্বন করে, ধারণ করে, লালন করে, তাহলে বাহ্যিক অবয়বে সে মানুষটা যতই ভালো হোক না কেন, ভেতর থেকে সে খারাপ হয়ে যায়। আর যদি ভেতরের স্বাস্থ্যটা কারোর নফসে লাওয়ামা হয়, তাহলে কিন্তু সে বাহ্যিকভাবে যতই খারাপ হোক না কেন, ভেতর থেকে সে ভালো হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। আজ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ আপাদমস্তক ভালো পোশাকে, সুঠাম দেহের অধিকারী, কিন্তু তার ভেতরটা ভালো নয়, তার ইমানি স্বাস্থ্য ভালো নয়, তার প্রবৃত্তিটা ভালো নয়। এমন একজন মানুষ তার নিজের জীবনের জন্য সে একটা বিড়ম্বনা, তার সন্তানদের জন্য বিড়ম্বনা, তার সংসারের জন্য বিড়ম্বনা। এই মানুষটা যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়, ওই প্রতিষ্ঠানটার জন্য সে একটা বিড়ম্বনার কারণ হয়। ওই মানুষটি যদি কোনো একটা কর্পোরেট বডিতে চেয়ার অলঙ্কৃত করে, পুরো কর্পোরেট বডিটি, ওই ইনস্টিটিউটটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের ভিতরে সুপ্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি আছে, তোমাদের ভেতরে নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে। তোমরা এর ভেতর থেকে নফসে লাওয়ামাকে লালন করে, ভালো প্রবৃত্তিকে লালন করে, ধারণ করে, চর্চা করে, কালচার করে ভালো মানুষে পরিণত হয়ে মুত্তাকি হয়ে যাও। আর যদি নফসে আম্মারা বা কুপ্রবৃত্তিকে ইখতিয়ার করো, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে, তোমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে, তোমাদের সংসার নষ্ট হয়ে যাবে, তোমাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আর এমন একজন কুপ্রবৃত্তির ধারণকৃত মানুষ যদি বিশ্বজাহানের দায়িত্ব গ্রহণ করে, বিশ্বায়নের দায়িত্ব গ্রহণ করে, তাহলে সেই মানুষটির অশান্ত হওয়ার কারণে পুরো বিশ্ব অশান্তির দাবানলে জ্বলে উঠবে। আমরা খেয়াল করলে আজ দেখতে পাচ্ছি একজন গোঁয়ার মানুষ, একজন অশান্ত প্রবৃত্তির মানুষ আজ এই বিশ্বের নেতৃত্ব আর দায়িত্ব নিয়ে আমেরিকাতে বসে আছে। তিনি ট্রাম্প। আর তিনি কি করছেন? তিনি কেবল অশান্ত নয়, তিনি তামাম বিশ্বকে অশান্ত করার ট্র্যাপে ফেলে দিয়েছেন। আর আজ তাই তার শুভাকাঙ্ক্ষীরা দেখুন, তাকে জাপটে ধরেছে, তার চেয়ারে বসে আছে, তাকে বাইবেলীয় পূজা অর্চনায় তার ট্রিটমেন্ট করছে, তাকে টোটকা দিচ্ছে, আর তাকে পূজা করাচ্ছে, তাকে দিয়ে ওয়ার্শিপ করাচ্ছে, করে তাকে শান্ত রাখার জন্য, শান্ত থাকার জন্য সম্মিলিত প্রচেষ্টায় তাকে জাপটে ধরে আছে, তাকে চেপে ধরে আছে। কেউ ঘাড়ে হাত রেখেছে, কেউ তার কাঁধে হাত রেখেছে, কেউ তার বুকে হাত রেখেছে, কেউ তার মাথায় হাত রেখেছে। তার সর্বশরীর, তার চারদিকের মানুষগুলো তার ওভাল অফিসে বসে তাকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু আসলে তিনি শান্ত হচ্ছেন না। কারণ শান্ত থাকার যাবতীয় ইমানি আলামত তার ভেতরে নেই। তবে এমন অশান্ত মানুষের জন্য তামাম বিশ্ব অশান্ত হয়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা
দোয়া প্রার্থনা করি, শান্তি কামনা করি, হে আল্লাহ আপনি তামাম বিশ্বকে এই অশান্ত মানুষদের হাত থেকে হেফাজত করুন, সবাইকে আপনি শান্ত রাখুন। আর আমরা যারা শান্ত হয়ে জীবনযাপন করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভ্যর্থনা জানাবেন, আমাদেরকে ডেকে পাঠাবেন, আমাদেরকে আহ্বান জানাবেন। আর তিনি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আমার প্রিয় সৃষ্ট আত্মা, আয় নফসে মুতমাইন্না, আয় শান্ত চিত্তের শান্ত প্রবৃত্তির অধিকারীগণ, এসো আমার কাছে এসো, আমার জান্নাতে দাখিল হও, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোয়ার, জিদ্দি, অশান্ত প্রবৃত্তির মানুষদের থেকে হেফাজত করে শান্ত চিত্তের ভালো মানুষ হয়ে আল্লাহর ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।